অ্যাডমিশনের সময় এই কমন ভুলগুলো করার কারণে অনেকে তার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাইতে পারে না। আর যে কমন ভুলগুলা হয় এইগুলো থেকে কিভাবে ওভারকাম করা যায়, ঠিক আছে, আর এই বইগুলো কেন হয় এইগুলো নিয়ে আজকে তোমার সাথে আলোচনা করবো। সাথে থাকো। দেখো, প্রথমত আমরা সবকিছু সিলেক্ট করলাম, সাবজেক্ট, তারপরে তোমার যে কি প্রিপারেশন নিও বাসাটা সবকিছু করলাম। এখন আমরা এই সব কিছু করার পরে যে জিনিসগুলো আমরা করতে পারি না বা করতে ভুল করি এইগুলো নিয়ে আলোচনা করবো। দেখো, সর্বপ্রথম হলো তোমার সঠিক হোস্টেল নির্বাচন করতে না পারা, পড়াশোনার পরিবেশ এবং দূরত্ব, খাবার সবকিছুর উপর ডিপেন্ডস করে। বুঝতে পারছো? দেখো, আমি সর্বপ্রথম দূরত্বটা নিয়ে কথা বলি। কারণ হোস্টেল কেমন হবে না কেনা হবে, খাবার দাবার, এগুলো নিয়ে কথা বলছি। দূরত্বটা নিয়ে কথা বলিনি। দেখো, এর আগের অ্যাডমিশনে আমি 3টা স্টুডেন্টকে পড়াইতাম, ঠিক আছে, মিরপুরে কাজীপাড়ায়। কোথায়? মিরপুরের কাজীপাড়াতে আমি 3টা স্টুডেন্ট পড়াইতাম। তো এই 3টা স্টুডেন্ট ফার্মগেট কোচিং করে ভাই, ফার্মগেট কোচিং করার পরে এই 3টা স্টুডেন্ট প্রত্যেকদিন মিরপুর থেকে ফার্মগেট আসে। তাও কাজীপাড়া স্টেশনের সাথেই না, কাজীপাড়া থেকে আরো কিনা যেন মাধবপুরের ডাল নাকি মাধবপুকুরের ডাল ওই জায়গাতে থাকে। হাইটে আসতে লাগে, স্টেশনে হাইটে আসতে লাগে 15 মিনিট। ওইখান থেকে আসো তুমি মেট্রো জন্য দাঁড়াও 5 মিনিট, মেট্রো দিয়ে আবার আসো 15 মিনিট, ঠিক আছে, আবার মেট্রো থেকে হাইটে তুমি কোচিং সেন্টারে আসো, স্কলার্সে আসো, ওইখানে আবার তোমার 7-8 মিনিট। তো ওর আসা যেতে চলে যেত কি মিনিমাম 60 মিনিটস, 60 মিনিট বা 1 ঘন্টা চলে যেত কি তার আসা যাওয়াতে। 60+60 মানে তার আসা যাওয়াতেই 2 ঘন্টা, ক্লাস করতো 2 ঘন্টা। তো মাঝে মাঝে কি করতো, তারা বাসে যাতায়াত করতো, ঠিক আছে, তখন আর বেশি সময় লাগতো। তো একটা মানুষ 24 ঘন্টা থেকে 6টা ঘন্টা যদি এখানে সময় দেয় মাত্র 2 ঘন্টা পড়ার জন্য, 4 ঘন্টা যদি এমনিতে নষ্ট হয়, তার এই জানটা তার কিছু থাকে? ঠিক আছে, কিছু থাকে না। সেম ভাবে কিছু পোলাবান কি করে, ওর ফার্মগেট দিয়ে ওই বাসা নিয়ে গিয়ে তোর এই যে কোথায় বাসা নিয়ে আজিমপুর, ওর কোচিং হলো ফার্মগেট, ওই বাসা নিয়ে গিয়ে এলো তোর মহাখালী, ওর ফার্মগেট এলো তোর কোচিং করে বাসা নিয়ে এলো মোহাম্মদপুর। আরে বোকার দল, তুই যদি এদিকে বাসা না পাস তুই কলাবাগান আয়, তুই ভূতেরগুলির দিকে আয়, তুই যদি না পাস তুই ওই তেজকুনি পাড়াতে যা, তুই না পারলে তুই মণিপুরি পাড়াতে যা, তুই ইন্দিরা রোডে থাক, তুই রাজারবাগে থাক, তুই কেন মোহাম্মদপুর যেতে হবে বা মিরপুর যেতে হবে? তো বুঝোস না তো, প্রথম তারা বুঝে না ওই যে কেন তারা শেষ পর্যন্ত এই জায়গা থেকে ওভারকাম করতে পারে না। দেখ কেন ওভারকাম করতে পারে না, ওই যে হোস্টেলে তোমার এই যে ওই যে 18,000 টাকা কি করে, প্লাস মাইনাস 18,000 টাকা তারা কি করে অগ্রিম দিয়ে দেয়, এবং থাকতে হবে 2 মাস আগে, 2.5 মাস আগে থাকতে হবে। তো 2 মাস সারা দিলে তো আমার অ্যাডমিশনই 4 মাস, তো অ্যাডমিশনে তো 4 মাস, তো 2 মাস যদি চলে যায় টাকা যদি, তাহলে 18,000 টাকা লস না? এটা তারাই করতে পারে না। এই দূরত্বটা জাস্ট নির্বাচন করতে পারে না দেখে অনেক স্টুডেন্টের আসা যাতে সময় নষ্ট হয়ে যায়, এক পর্যায়ে কোচিং করা বাদ দিয়ে দেয়, নিজে পরে কি করবে না, চান্স পায় না। এইটা হলো একটা ফ্যাক্ট। এরপরে খাবার নিয়ে কথা বললাম। খাবারের যে মেনুগুলো হয়, অনেকগুলো মেনু দেখে না ভালো করে, মেনু দেখলে আরে বাবা এই সেই মেনু তো অনেক ভালো কিছু লেখছে, পরে কিছু জিজ্ঞেসই করে না। তারা ভুলে যায় মেনুর নিচে সুন্দর করে মেনুর কর্নারে ধর এত বড় একটা মেনু লেখছে, ব্লা ব্লা ব্লা, সকাল দুপুর রাইতে এটা লেখছে, কিন্তু এই যে সুন্দর করে এইখানে একটা স্টার চিহ্ন দিয়ে লিখে কি শর্ত প্রযোজ্য মানে কি, যখন কথা বলে যে ভাই আমি তো ঠিকই মুরগি মাংস দিছি আপনি তো খাইতে পারেন নাই, আমি ব্রয়লার দিছি আপনি খাইতে পারেন না, আমার কি দোষ? এই যে শর্ত প্রযোজ্য লেখাটা দিয়ে তারা কি করে সবকিছু মাইরা দেয়, পোলাপান খাবার খাইতে পারে না। তারপরে তারা কি করে, পড়াশোনা ভালো পরিবেশ পায় না, ওই যে আলো বাতাস সবকিছু মিলে করতে পারে না। এইটা হলে কি একটা ধরে যে ভালো হোস্টেল নির্বাচন না করতে পারা। দ্বিতীয়তে কি আসে, বন্ধুদের সাথে রুম শেয়ার। ভাই আমার লাইফে দেখা সবচেয়ে বড় ভুল হলো এটা, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় জাস্ট ফ্রেন্ড সার্কেলের সাথে অ্যাডমিশনের সময় প্রিপারেশন নেওয়ার কারণে। জাস্ট শেয়ার করি, দেখ তুই যখন একটা ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবি, রুম শেয়ার করবি, ঠিক আছে, তখন যখন দেখবি যে তোর বন্ধু ভালো করে পড়াশোনা করতেছে, তুই ওই জায়গাতে ভালো করে পড়াশোনা করতে পারতেছিস না, তোর মনের মধ্যে একটা মানে মনটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, তোর ইগো কাজ করবে যে আমার ফ্রেন্ড আমার সাথে পড়ে ও ভালো কিছু করতে পারতেছে, আমি কেন পারতেছি না, ঠিক আছে। এরপরে দেখা গেছে যে দেখ তোরা স্কুল কলেজ লাইফ একসাথে বসছিস, ঠিক আছে, এখানে একটা জিনিস জাস্ট লক্ষ্য কর, তুই ধর পরশ প্লাস রাফসান, ঠিক আছে, একসাথে ক্লাস করতেছে, তোরা কি এসএসসি সব একসাথে করছে, করার পরে পরশের ইউনিভার্সিটিতে আইসা ফ্রেন্ডশিপ হয়ে গেছে তোর দরকার সাথে সিএমের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তো রাফসান এখন একা হয়ে গেছে না,
তো রাফসান একা হওয়ার কারণে কি হয়েছে, ওই কি করে জেলাস ফিল করে যে আমার ফ্রেন্ড এতদিন হয়ে গেছে, আমরা একসাথে পড়াশোনা করছি, অনেক আমার একর সাথে পড়াশোনা করতেছে, তাহলে আমার ফ্রেন্ডশিপের দাম কই? ঠিক আছে। তো এই যে এই কারণগুলোর কারণে অনেক সময় কি ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। এরপরে আরো ছোট ছোট এক্সপেকটেশন দেখা গেছে যে ছোটখাটো এক্সপেকটেশন থাকে, এই ছোটখাটো এক্সপেকটেশন না করার কারণে তার দেখা গেছে যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? এই যে এই ছোটখাটো জিনিসগুলোর জন্য আমি কখনোই কখনোই ফ্রেন্ড সার্কেল থেকে বলি না যে তোমার বন্ধুদের সাথে বা পুরনো বন্ধুদের সাথে রুম শেয়ার করো, আমি কখনোই বলি না। হ্যাঁ, এটা যে আবার তোমার যে 100% সময়ে যে মানে রিলেটেবল ব্যাপারটা কিন্তু এরকম না, 100% সময় কিন্তু ব্যাপারটা অ্যাপ্লিকেবল না, বাট মোস্ট অফ দ্য টাইম। বাট আমার দেখা যাচ্ছে প্লাস 80% সময় কি করা হয়, এই ফ্রেন্ড সার্কেলটা কি হয়, ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? বন্ধুদের সাথে রুম নষ্ট শেয়ার করলে আরো অনেকগুলো রিজন হচ্ছে যেগুলো এখানে বলা পসিবল না বা বলা যায় না। ঠিক আছে ভাই, বিশ্বাস কর, আমি যখন অ্যাডমিশনে ক্লাস শুরু করব, আমি যখন স্টুডেন্ট পড়ানো শুরু করব, হাজারটা মেসেজ আসবে যে ভাই আমার ফ্রেন্ড আমার কাছে রেডি করে ফেলছে, আমার ফ্রেন্ড আজকে ওখানে ঘুরতে গেছে, আমার নেয় নাই, আমি ঢাকা শহরে সেটেল হইতে পারতেছি না, আমার ফ্রেন্ড ওইখানে চলে গেছে। হাজারটা এরকম কথা আসবে। এই জন্য আমি বলি ভাই, এর চেয়ে দেখ, এর চেয়ে সুন্দর একটা সলিউশন দেই, এইটা হলো ফার্ম গেটের একটা এরিয়া, এইটা হলো রাজাবাজার, ঠিক আছে, এটা হলো ইন্দিরা রোড। তুই তোর বান্ধব, যেমন আমি সানি, আমি ইন্দিরা রোড থাকলাম, রাজাবাজার থাকলাম আমার বন্ধু রাফসান, ঠিক আছে। এরপরে এখানে আসছিল তোর কি, ধর তোর যে কি বলবো, আইবিএ হোস্টেলের দিকে আসছিল কে, ধর পরশ। এই যে ফ্রেন্ড সার্কেল একটু একটু দূরে দূরে বাসা, 1 মিনিট হাতে দূরত্বে, তখন দেখবো যে আমার ভালো লাগতেছে না, যে সানির ভালো লাগতেছে না, সে রাফসানের কাছে গেল, দোস্ত ভালো লাগতেছে না, কেমনে পড়াশোনা হবে, বা রাফসানের ভালো লাগতেছে না, সে দৌড়া কি করে পরশের কাছে চলে গেল, দোস্ত ভালো লাগতেছে না, এটা জিনিস বুঝতেছি না, বুঝাই দে। বা পরশের ভালো লাগতেছে না, সেটা আমরা কি করে আমার কাছে চলে আসলো, দোস্ত ভালো লাগতেছে না, কেমনে কি করবো, পড়াশোনা করতে পারতেছি না, মার্কস আসতেছে না, ডিপ্রেশন কাজ করতেছে, ওয়ান সাইডের গার্লফ্রেন্ড এগুলো করতেছে, প্যারা দিচ্ছে, ফ্যামিলি পারতেছে না। এই জিনিসগুলো কখন চলে আসবে, এই জিনিসগুলো এখানে চলে আসবে। তো আমি এই জিনিসটা সবসময় বলি ভাই, কখনোই পুরোনো বন্ধুদের সাথে রুম শেয়ার করতে যায় না। ছোটখাটো ব্যাপার নিয়ে, এই তুই কেন তোয়ালটা নষ্ট করলি, তুই কেন আমার পানি খাইয়ে ফেললি, তুই কেন এই কাজটা করলি না, তুই কেন প্লেট ধুইলি না, এই গলার জন্য তার নিজের মধ্যে ঝামেলা তৈরি হয়। এই জন্য আমি কখনোই এটা বলি না। এরপরে কি ভুল ইউনিট সিলেকশন মানে কি, দেখো এই যে আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলছি কার কোনটা দেখা নিয়ে নিবা। দেখো এখানে আমার ফ্রেন্ড সার্কেলে অনেকটা জিনিস কাজ করে, যেমন ধরো একটা মানুষ সে ভালো করে পড়াশোনা করছে হলো তোমার বায়োলজি নিয়ে, কিন্তু তার ফ্রেন্ড প্রিপারেশন নিবে হলো তোমার ইঞ্জিনিয়ারিং। তা আমার ফ্রেন্ড প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং নিবে, আমিও প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং নিবে না। এই যে ইউনিটে তারা কি করে, ভুল সিলেক্ট করে, এটার জন্য তারা কি করে না, মোটামুটি ভালোই করতে পারে না। এরপরে আরেকটা পয়েন্ট কি, যে পরিকল্পনা ছাড়া পড়তে শুরু করে দেওয়া। দেখো আমি তোমার একটা কথা বলি, একটা ছেলে উইদাউট প্ল্যানে সে যদি 14 ঘন্টা পড়াশোনা করে, আর একটা ছেলে গুছায়া, ঠিক আছে, আরেকটা ছেলে যদি গুছিয়ে যদি 4 ঘন্টা পরিশ্রম করে, ধরো 5 ঘন্টা যদি পরিশ্রম করে, তাহলে আমি বলবো যে 5 ঘন্টায় 14 ঘন্টার চেয়ে বেশি। আমি বিশ্বাস করি এটা, কারণ সে জানতেছে সে কেন পড়তেছে, আর সে উইদাউট প্ল্যান করে তারা পড়তেছে, এখন বায়োলজি পড়তেছে, এখন সাধারণ জ্ঞান পড়তেছে, এখন এটা পড়তেছে, সে বুঝবে না এট দ্য এন্ড অফ দ্য ডে সে কেন পড়তেছে। কিন্তু একটা ছেলে পড়তেছে, আমি এটা 5 ঘন্টা, আমি এখন 2 ঘন্টা সাধারণ জ্ঞান পড়বো, 1 ঘন্টা আমি বাংলা পড়বো, 2 ঘন্টা আমি জিকে পড়বো, বা 2 ঘন্টা আমি ইংরেজি পড়বো, সে বুঝে পড়তেছে, সে কোশ্চেন ব্যাংক সলভ করে পড়তেছে, এইটাই শেষ পর্যন্ত কি করে, কাজে দেয়। বুঝতে পারছো? এই যে পরিকল্পনা ছাড়া পড়াশোনা করার জন্য অনেক স্টুডেন্ট তাদের স্বপ্নের ক্যাম্পাসে চান্স পায় না, সত্যিই ভাই চান্স পায় না। আমি নিজে দেখছি আমার ফ্রেন্ড এই কোচিং এর পরীক্ষাগুলোতে আমার চেয়ে দ্বিগুণ মার্কস পাইতো প্রায়, ঠিক আছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমার ফ্রেন্ড কোথাও চান্স পায় নাই। কেন পায় নাই? ওই যে তার পড়াশোনা গদবাতা ছিল, সে গুছায় পড়তে পারে নাই, ঠিক আছে। আর কোচিং এর পরীক্ষার এই পরীক্ষা কিন্তু আকাশ পাতাল ব্যবধান হয়। এরপরে হইলো তোমার কি, সাময়িক সমস্যা বা সম্পর্ক বা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়া, বা আবেগ বা ইমোশন, এটা কি করা, প্রশ্রয় দেওয়া। দেখো গত বছর আমি একটা ভিডিও দেখছিলাম, গত বছর নাকি আগের বছর আমি জানি না, যে নটরডেমের একটা স্টুডেন্ট, সে কান্না করতে করতে, নটরডেমের একটা স্টুডেন্ট, এনডিসি এর একটা স্টুডেন্ট কান্না করতে করতে একটা ভাইবা দিতেছিল, কারোর সাথে একটা পডকাস্ট ইয়ে করতেছিল, যে ভাই আমার লাইফে আমি কোনো পরীক্ষায় ফার্স্ট ছাড়া দ্বিতীয় হয় নাই, ফার্স্ট ছাড়া আমি সেকেন্ড হই নাই, আমি নটরডেমের পরীক্ষাতে আমি ইয়ে করছিলাম, কিন্তু ওই ভিকারেনাসা বা কোনো একটা কলেজের মেয়ের প্রেমে পড়ে
ওই মেয়ের প্যারা বা সবকিছু মিলাই প্যারা প্যারা, ভাই আমি আমার লাইফটা রাগাই নিতে পারি নাই। এই যে একটা মানে ওর যে হতাশাটা, সে কান্না করে করে কথাগুলো বলতেছিল, মানে প্রত্যেকটা কথা আমার বুকের বাপাসকে মানে আঘাত করছে। যে তখন সে একটা কথা বলছে যে ভাই আর যাই কিছু হোক না হোক, অ্যাডমিশনের সময় কেউ প্রেম ভালোবাসায় জড়ায় না, ঠিক আছে? একটা বাড়তি প্যারা কেন গেলাম তোমাদের কথা বলবো না, বাট আমি এতটুকু বলতে চাইবো, এই সময় এই ইমোশন গুলোতে জড়ায় না। বাট সবচেয়ে নির্মম সত্য কথা কি জানো? সবচেয়ে নির্মম সত্য কথা হইলো, এই সময়টাতে মানুষ তারা কি করে, সিঙ্গারা খাইতে যায়। কোচিং এ তারা কি করে, সিঙ্গারা খাইতে যায়। তখন তারা দেখে যে এই কোচিং সেন্টারে এই মেয়েটা সুন্দর, এই মেয়েটার পিছনে তো সময় দিয়ে মণিপুরি পাড়ায় চলে যায়। সে কি করে, ঘন্টার পরে ঘন্টা এই সংসদের কোণে দাঁড়াই থাকে। সে ঘন্টার পর ঘন্টা তার হোস্টেলের সামনে গিয়ে দাঁড়াই থাকে। ফইননি তোর যে ফরাটা, তোর ফরা তো সাঙ্গ, বুঝোস নাই? এই যে সাময়িক আবেগ ভালোবাসা এইগুলা করার জন্য মোটামুটি আমি বলি না যে মানে কি বলবো, এটার জন্য মোটামুটি অনেকগুলো পোলাপান তারা কি করে না, তারা চান্স পায় না, এবং এটাকে বলে কি, ট্র্যাক হারাই ফেলে। সঠিক যে ট্র্যাকটা আছে, এই ট্র্যাকটা থেকে তারা কি করে, হারাই ফেলে। বুঝতে পারছো? এই জন্য আমি বলি যে কখনোই, অ্যাটলিস্ট অ্যাডমিশন সেশনে কখনোই তুমি কোনো প্রেম ভালোবাসায় জড়ায় না। তোমার যদি গার্লফ্রেন্ড থাইকেও থাকে, তুমি তোমার গার্লফ্রেন্ডে বলো যে দেখো, তুমি থাকলে আমার থাকবে, না থাকলে নাই, অ্যাটলিস্ট আমাকে 4টা মাস সময় দাও, 4টা মাস আমি তোমার সাথে খুব বেশি যোগাযোগ করতে পারবো না, 4টা মাসে তোমার সাথে আমার মাসে একদিন, সপ্তাহে একদিন কথা হবে। তুমি যদি আমার থাকো, আমার কাছে থাকতে চাও, থাকলে থাকো, নাহলে তুমি ওইরা চলে যাও, ঠিক আছে? রবীন্দ্রনাথ কথা বলছিল না যে তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে তুমি মুক্ত করে দাও, সে যদি তোমার আকাশে পাখি হয়ে থাকে, তাহলে তোমার কাছে চলে আসবে, ঠিক আছে? ওটা ছিল একটা ফ্যাক্ট। তো সেম ভাবে তুমি তোমার গার্লফ্রেন্ডে বলো যে প্রিয়তমা, তুমি যদি আমার আকাশে পাখি হয়ে থাকতেই চাও, তাহলে যাও, তোমাকে আজকে আমি মুক্ত করে দিলাম পরবর্তী 4 মাসের জন্য। আমি যদি কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আবার তোমাকে আমি ফুরুত করে ডাক দিব, তুমি আমার এখানে চলে আইসো। আর যদি না আসো, তাহলে তুমি বুঝে নিবো তুমি আমার ছিল না। এই জিনিসগুলো তুমি বলতে হবে ভাই, বুকে সৎসাহস রেখে বলতে হবে, সৎসাহস ছাড়া হবে না। এটা হলো একটা ফ্যাক্ট। এরপরে দেখ, অল্পতে মানুষ কি করে হতাশ হয়ে পড়ে। এই যে একটু মানে আগের ভিডিওতে আমি বললাম, মার্কস পায় না, ঠিক আছে, ফ্রেন্ড অন্যদিকে চলে যাচ্ছে, সে ঠিকমতো অভিযোজন করতে পারতেছে না। এই জন্য মানুষগুলো কি করে, অল্পতেই হতাশ হয়ে যায়, পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে না। এই হতাশ থেকে আসে ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে আসে একাকিত্ব, একাকিত্ব থেকে আসে পড়াশোনা হবে না, আন্দাজি না হয়ে পরে কি হয়, মানুষ তাদের ট্র্যাক হারাই ফেলে, ট্র্যাক হারায় পরে আর কোনো কিছু করতে পারে না। এইটাই হলো গিয়ে সেরা আর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রেগুলার পরীক্ষা না দেওয়া। ভাই তুই যদি রেগুলার এক্সাম না দেস, দেখ একটা মানুষ রেগুলার এক্সাম যদি না দেয়, তাহলে তার যে ভুলগুলো আছে বা তার যে লেকিংস গুলো আছে, ঠিক আছে, সেইগুলো কি করতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। দেখ এই জিনিসটা নিয়ে আমি তোদের একটা গল্প বলি। আমি আমি যখন ক্লাস 6-এ, আমি না ক্লাস তখন 7-এ, ঠিক আছে, আমার এক স্যার ছিল, মুফাক্কর স্যার। ওনার একটা নিক নেম আছে, যাই ওটা আমি বলতে চাচ্ছি না, কারণ যেহেতু এটা পরবর্তীতে জানবো, আমার টিচাররা দেখলে সমস্যা। ওই স্যার কি করতো, মানে এত কিছু করতো না আর কি। তো আমি যখন 7-এ পড়ি, বিজ্ঞান পরীক্ষার দিন স্পষ্ট মনে আছে, স্যার কি করছে, প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞান পরীক্ষার দিন আমাকে ক্লাস 6-এর প্রশ্ন দিয়ে দিছে, আর আমি তখন পড়ি কি ক্লাস 7-এ। আমি তো খুব খুশি, আমি প্রশ্ন দিকে তাকাই নাই, খুব খুশি আমি যে আরে সহজ, 40টা এমসিকিউ আসতে তখন সহজ, আমার 39টা হয়ে যাবে। আমি বেটা বাফের বেটা সাদ্দাম, আমি কি করছি 10 মিনিটে 40 এমসিকিউ দাগাই দিয়ে আয় পড়ছি। তৎকালীন সময় আমরা কি হইতো, সৃজনশীল পরে এমসিকিউ পরে দাগাই দিত, খাতায় লিখতে হইতো, ওই আমার ছিল না। দেখ পরে কি করছি, রুমে গেছি, রুমে যাওয়ার আগে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, নাম তার ইয়াসিন আরাফাত, আবুল, ঠিক আছে, আমরা আবুল বলতাম। তা আবুল বলে দিয়েছে, কিরে আবুল কি অবস্থা? আমার তো মন খুব ফুরফুরা, আমি তো পড়াশোনা পরীক্ষা ফাটাই দিছি, সৃজনশীলে ভালো লাগছি, এমসিকিউ ভালো লাগছি। পরে দিই তো মিলাই, ল মিলাই, পরে ফল্লাটা মিলাই দিয়ে আমার হয় না, দ্বিতীয়টা মিলাই হয় না, কিরে 40 নাম্বারটা মিলা কোনোটাই হয় না, কারণ কি তা আয় হায় হায় রে। পরে আমি তাকাতা দিই, এটা তো আমি 6-এর প্রশ্ন পরীক্ষা দিয়ে আগায় করছি। হা হা রে, দৌড়ে গেছি পরীক্ষার হলে, গিয়ে কই ম্যাডাম খাতাটা ফেরত দেওয়ান জানি, না না খাতা তো ফেরত দেওয়ান যাবে না, খাতাটা তো রোল করে নি জমা দিয়ে দিছি। আয় রে কান্দা রে, আমাদের এই অফিস বিল্ডিং এর সামনে। পরে ম্যাডাম এসে বলতে, ঠিক আছে আমি তাহলে দেখবো ব্যাপারটা। দেখ স্পষ্ট মনে আছে, 19 নাম্বার এমসিকিউ ছিল বহু নির্বাচনী, প্রশ্নের উত্তর ছিল 1-3। 19 নাম্বার 6-7 প্রশ্ন দুইটার উত্তর ছিল 1-3। আমি সেই দিন 40 থেকে পাইছিলাম ওই লেগে সেরা 1, আর 60 থেকে পাইছিলাম ওই লেগে সেরা খুব সম্ভবত 52 না 53 বা এরকমই কিছু একটা। তাহলে আমার বিজ্ঞান ওই দিন মার্কস ছিল 53। তো আমি আমার লাইফে কখনোই টপ করতে পারি নাই, বা ফার্স্ট সেকেন্ড থার্ড টপ করতে পারি নাই, ফার্স্ট সেকেন্ড বা থার্ড আমি আমার লাইফে কখনোই হইতে পারি নাই, কখনোই না। কালচারাল অ্যাক্টিভিটিস অ্যাভেলেবল টাইম হয়েছি, ঠিক আছে।
তো ওই সময় সুযোগ ছিল আমার ওইখানে ফার্স্ট হওয়ার, ওই আমার বি সেকশনে ফার্স্ট হওয়ার সুযোগ ছিল। যে ফার্স্ট ছিল সে পাইছিল 723, আমি সায়েন্সের এই 40 এমসিকিউ বাদ দিয়ে আমি পেয়েছিলাম 710, বাট আমি এই ভুলের জন্য পারিনি। এরপর থেকে ভাই কোনো পরীক্ষায় বসলে আমি সর্বপ্রথম দেখে যে আমি কোনোগুলো দেখছি, মানে আমার মানে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা আমি সবকিছু দেখে নিই, ঠিক আছে? কেন? যদি ভুল হয়ে যায়, সেম ভাবে একটা মানুষ যদি রেগুলার পরীক্ষা দেয়, তার যে লেকিংস গুলো আছে না, তার যে ভুলগুলো আছে, এগুলা সহজে কি হয়ে যায়, আইডেন্টিফাই হয়ে যায়। তার যে ভুলগুলা বা লেকিংস গুলা কি হয়, ভুলগুলো ইজিলি কি হয়, ইজিলি আইডেন্টিফাই হয়ে যায়, ঠিক আছে? এই আইডেন্টিফাই হওয়ার কারণে তারা কি হয়, পরবর্তীতে ভুলগুলো হয় না। ভাই মানুষ ভুল থেকেই শিখে, তুইও ভুল থেকেই শিখবি। এতদিন যে ভুলগুলো করছিস, এই ভুলগুলো আজকাল থেকে আর করিস না, আর কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়, তোর সানি ভাই তো আছে, ঠিক আছে? যে কোনো জায়গায় আমার ফেসবুক পেজে মেসেজ দে, আমার ইউটিউব চ্যানেলে মেসেজ দে, কোনো সমস্যা নেই। ফোনে মেসেজ দে, রাত 2টা 3টা 4টা 5টা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কদিন পরে খুব তাড়াতাড়ি তোদের সামনে আমি শর্ট ফিল্ম নিয়ে আসতেছি, কিভাবে একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের কিরকম লাইফস্টাইল হওয়া উচিত, পড়াশোনার পারফরমেন্সটা কিরকম হয়েছে, ওই শর্ট ফিল্ম নিয়ে আমি আসতেছি। ততদিন পর্যন্ত আমার সামনেই থাক। আর যদি কোনো সমস্যা হয় আমাকে নক দে, যে কোনো সময় যে কোনো কিছু। আমি যদি সলভ নাও করতে পারি তোর সমস্যা, আমি দেখাই দিব যে তুই এই জায়গাতে গেলে তুই কি করবি, এই সমস্যার সমাধানটা পাবি। ততদিন পর্যন্ত আমার সাথেই থাক, সাথেই থাক বলতে আমার যোগাযোগে থাকিস আর কি, যাই হোক, আর কিছু না, নেগেটিভ কিছু বাদ দে। আর আমি তো আছি, যে কোনো সমস্যা আমার নক দিস, থাকতে হলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।